মির্জা ফখরুলই পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন। 22 কেজির এক ভোল মাছ বিক্রি হলো 3.5 লাখ টাকায়। আদনান ইমামের যুক্তরাজ্যে 16 বাড়ি সহ 2464 কোটি টাকার খেলাপি। জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতি করলে 10 বছরের কারাদণ্ড। দিল্লির আমন্ত্রণে কি ভারত সফরে যাবেন তারেক রহমান? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে গুঞ্জনই সত্য হলো, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করছেন বিএনপি সিনিয়র এই নেতা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে 20 আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 22 কেজির এক মাছ বিক্রি হয়েছে 3.5 লাখ টাকায়। অবিশ্বাস্য শোনালেও বাস্তবে এমন ঘটেছে। এক জেলের জালে ধরা পড়ে বিরল প্রজাতির ধাতিনা ভোল, আর সেই মাছটি বিক্রি হয়েছে এমন চড়া দামে। জেলে ইলিয়াস হোসেন ইলিশ ধরার লক্ষ্যে নিজের ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। তবে বৈরী আবহাওয়ায় জালে মিলছিল না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশ হয়ে বাড়ি ফেরার পথে শেষ মুহূর্তে সাগরে জাল ফেলেছিলেন, আর তাতেই কপাল খুলে তার। রাতে জাল টানার সময় উঠে আসে 22 কেজির ধাতিনা ভোল। ফিরে এসে বৃহস্পতিবার সকালে মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে তোলেন তিনি। এ সময় আশপাশের লোকজন মাছটি দেখতে আড়তের সামনে ভিড় করেন। 16,136 টাকা কেজি প্রতি দরে 3,55,000 টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর। 50,000 টাকা লাভের আশায় তিনি মাছটি কিনেছেন। ব্যবসায়ীরা জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ধাতিনা ভোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সার্জিক্যাল সুতা ও প্রসাধনী তৈরিতে আন্তর্জাতিক বাজারে এ মাছের পটাকা চড়া দামে বিক্রি হয়। এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের নামে যুক্তরাজ্যে 16টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অভিযোগ উঠেছে, ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা বিদেশে পাচারের মাধ্যমে এই সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। অনুসন্ধান বলছে, ইউসিবি সহ 13টি ব্যাংক থেকে নিজ নামে 1431 কোটি এবং কর্মচারীর নামে কোম্পানি খুলে আরও 1033 কোটি টাকা, সর্বমোট 2464 কোটি টাকার ঋণ নিয়ে তা ইচ্ছাকৃতভাবে খেলাপি করেছেন তিনি। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ভাই ইউসিবির সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান রনির সাথে যোগসাজশে জেনেক্স ইনোফেসিসের নামে 1000 কোটি টাকার বেশি ঋণ নেয় আদনান, যা ব্যবসার কাজে ব্যবহার না করে অন্য খাতে স্থানান্তর ও বৈদেশিক বাণিজ্যের আড়ালে পাচার করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকা আদনান ইমাম বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। শেয়ার বাজার লুট ও ব্যাংক ঋণের টাকার বড় অংশ পাচার করে যুক্তরাজ্যে করেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। এদিকে জামানত পর্যাপ্ত না থাকায় ব্যাংকের 1000 কোটি টাকার এই বকেয়া উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি বিএফআইইউ অনুসন্ধানের এই প্রতিবেদন পাঠিয়েছে বিএসইসিতে। সেখানে আদনান ইমামের নিয়ন্ত্রণে থাকা শেয়ার হস্তান্তর ও বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতিচিহ্ন সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন 2026-এ। আইন অনুযায়ী জাদুঘরের কোনো স্থাবর নিদর্শন বা তার অংশবিশেষ ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতি সাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। অন্যদিকে জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতি সাধন করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে। তবে এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষই বলছে সিদ্ধান্ত হয়নি এখনো।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি সরকার গঠনের দিন চিঠিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফরের। বিশেষজ্ঞদের মত, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তারেক রহমানের যোগ দেয়া উচিত এই সম্মেলনে। বিশেষ করে এই সফরে যদি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় তবে সম্পর্ক স্বাভাবিক হলেও হতে পারে উভয় দেশের মধ্যে। যদিও বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, নির্বাচিত সরকার আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক দিকেই এগোচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনা এই সম্পর্ককে আবার পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা এবং তার অডিও বক্তব্য দেয়া নিয়ে উভয় দেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী অবস্থানের কারণে বর্তমান ক্ষমতাসীন বিএনপি ভারত সফরের বিষয়ে বেশ সতর্ক। এছাড়া সীমান্ত সহ আরও বেশ কিছু অমীমাংসিত সমস্যা উভয় দেশের সম্পর্কতে প্রভাব ফেলেছে। তবে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য হলেও এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে। সেক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে।